পূর্ব বর্ধমানের কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত। বিভিন্ন এলাকায় বাড়ছে ফুলের চাষ। ফুলের চাষ লাভজনক, ঝুঁকিও কিছুটা কম। তাই ধান, গম, আলু চাষের বদলে ফুল চাষের দিকে দেওয়া হয়, নিয়ে যে ওখানে ঢেলে দেয়, তারপরে আবার মালা গাঁথা হয়, তারপরে ওটা আবার বাজারে বিক্রি করা হয়। তারপরে এবার এই বাজারেতেও বসে, ওখানেও মানে পাইকারি হিসাবে বিক্রি হয়। চারা গাছ থেকে ফুল সংগ্রহের জন্য প্রায় 3 মাস সময় লাগে। এরপর ফুলগুলি হাতে তুলে বাড়িতে রাখা হয়, তারপর বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। কত বছর ধরে আপনি কাজ করছেন? এটা আমাদের ছোট থেকে চাষ করে আসছে। আর চারা কোথা থেকে নিয়ে আসেন? রানাঘাট থেকে আসছে, রানাঘাট, মেদিনীপুর। এবছর মার্কেট কেমন আছে? এবছর মার্কেট ভালোই খেলেছে। এখন শীতের শেষ, এখন কিন্তু ফুল তোলার সময়। এখন ফুলের বাজার এবছর ভালো রয়েছেন যারা চাষি তারা বলছেন। পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায়, শক্তিগড়, বরশুল, বর্ধমানের সংলগ্ন যে সমস্ত এলাকা, এছাড়াও পূর্বস্থলী, কালনা, কাটোয়ার বেশ কিছু এলাকায় ফুল চাষ হচ্ছে। এবং ফুলের ব্যবসা যেহেতু লাভজনক ব্যবসা, তাই প্রথাগত যে ধান, পাট, আলু এবং সবজি চাষের বাইরেও ফুল চাষের দিকেও আগ্রহ বাড়ছে চাষিদের। 24 ঘন্টার জন্য ক্যামেরা চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।